হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমি এই 3 দিন ছিলাম পুরীতে, আজকে বাড়ি ফিরবো। এখন আপাতত আমি বসে আছি পুরী স্টেশনের ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। আমরা আজকে বন্দে ভারতে ফিরবো। তোমাদের সাথে শেয়ার করবো বন্দে ভারতের জার্নি আর বন্দে ভারতের পুরো রিভিউ। তো ওয়াশরুম গেছিলে, ওয়াশরুম ক্লিন? তো আপাতত আমরা এই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ওয়েট করছি। এখন কটা বাজে? 11:07, 12:50 ট্রেন, অনেকটা টাইম। ওয়েটিং রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমও হয়েছে, পরিষ্কারও গিয়েছিল। বাকি ওয়েটিং রুমে ভালো লাইট পাখার ভালো ব্যবস্থা আছে। এখানে তোমরা অনায়াসে ওয়েট করতে পারো। ট্রেনের টাইমটা যত অনেকটাই লেট, আর আমরা হোটেল ছেড়ে দিয়েছি 7টার মধ্যে, তো এখানেই মোটামুটি 2 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে, 2 থেকে 2.5 ঘন্টা। তারপর তোমাদের সাথে ট্রেনের জার্নিটা শেয়ার করবো সম্পূর্ণ। চলো দেখতে থাকো। যেহেতু আমাদের ট্রেনের অনেকটা টাইম বাকি, তো এখানে ফুড ট্র্যাক রয়েছে। ফুড ট্র্যাক থেকে আমি ভাবলাম কিছু স্ন্যাক্স নিয়ে। আর এটা হচ্ছে রেলের, মানে আইআরসিটিসি ফুড প্লাজা। এটা কিন্তু কোনো প্রাইভেট প্রপার্টি না, রেল প্রপার্টি। এখান থেকে তোমরা খাবার দাবার নিতে পারো, সব রকম খাবার নিতে লেটস সি কি পাওয়া যায়। This is the menu card. Price, সমেত মেনু, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই দেওয়া রয়েছে। তো দেখি কিছু একটা নেবো এখান থেকে। খাবার চলে এসেছে, এটা হচ্ছে আমাদের খাবার। বলা যায় কে বলো গ্রেভি। মোটামুটি ঠিকঠাক। পুরী স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে একটা 5 নাগাদ আমাদের বন্দে ভারত এক্সপ্রেস চলে এসছে। এতদিন হয়ে গেছে, তাও মানুষের মধ্যে বন্দে ভারত নিয়ে এমন একটা এক্সাইটমেন্ট। কিছুক্ষণ আগে যখন আমরা আমাদের কোচে যাচ্ছিলাম, এই জায়গাটায় পুরো ভিড় ছিল, সকলেই ছবি তুলছিল, একটা আলাদা ইমোশন। তো তারপর বেশ অনেকটা ফাঁকা হয়েছে পর আমরা এখানে ভিডিওটা করতে আসলাম। তো চলো তোমাদেরকে মোটামুটি একটু এগিয়ে গিয়ে দেখাই কোচগুলো। চলো এবার এগিয়ে যাওয়া যাক। আমাদের পড়েছে C2-তে সিট নাম্বার কত যেন আমাদের, আমি বারবারই ভুলে যাই, 65, 66 ওরকমই কিছু। আচ্ছা চলো আমি দেখাচ্ছি আমাদের কোন কোচটা পড়েছে, আর তোমাদের সাথে বাকি তো শেয়ার করবোই পুরো ব্যাপারটা। তো আমরা চলে এসেছি ট্রেনের শেষ প্রান্তে। আমাদের পড়েছে C10 কম্পার্টমেন্ট, সিট নাম্বার 65, 66। চলো এবার গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সিটটা। ট্রেনটা দাঁড়িয়েছে তখন থেকে এই আঙ্কেলটা উইন্ডোগুলো সাফাই করে যাচ্ছে। এখান থেকেই বোঝা যাচ্ছে ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কতটা ধ্যান রাখা। ওই পাশে একটা আঙ্কেল, এই পাশে আঙ্কেলটা। যখন থেকে আমি ট্রেনের কাছে এসেছি দেখছি ওনারা প্রত্যেকটা উইন্ডো ক্লিন হচ্ছে। উইন্ডোগুলো আমি আমাদের কম্পার্টমেন্টের ভিতরে চলে এসেছি। তোমাদেরকে দেখাই আমাদের জামাইয়ের ঠান্ডা লেগেছে, ঠিক আছে ওটা। তো এই হচ্ছে আমাদের সিট, একটা উইন্ডো আর একটা উইন্ডোর পাশে সিট। তো আমরা এখন সিটে বসে পড়ছি। অনেকটা আগেই ট্রেনটা দিয়ে দিয়েছে, খুব ভালোভাবে সবাই ট্রেনে উঠে পড়ে যাতে যার যার জায়গায় বসে পড়তে পারে। অ্যাজ ইউজুয়াল যেরকম অনেকটা আগে ট্রেন দেয়, সেরকমই টাইমের অনেকটা আগেই ট্রেনটা দিয়ে দিয়েছে। তো আমরাও বসে পড়েছি ট্রেনের ঠিক সামনেই, মানে আমাদের সিটের ঠিক সামনেই এইটা রয়েছে। এটাতে তোমরা খাবার রেখে খাওয়ার জন্য দেওয়া হয়েছে, বা যে কোনো কিছু তোমরা জলের বোতল এ সমস্ত কিছু রাখতে পারবে। তাছাড়া নিচের দিকে জলের বোতল রাখার জন্য হোল্ডার দেওয়া রয়েছে, আর এইগুলো পা রাখার জন্য দেওয়া রয়েছে। আর আমি এতটাই ছোট যে আমার পাগুলো ঠিক করে ওখানে পৌঁছাচ্ছিল না। তো যাই হোক, এরপর তোমাদেরকে দেখাই এই সামনে একটা কম্পার্টমেন্টের মতন দেওয়া রয়েছে, যেরকম থাকেন ন্যাচারালি। আর এখানে রয়েছে ফোন চার্জিংয়ের জায়গা। এটা আমাদের সিটের নিচের দিকটাতে ফোন চার্জিংয়ের জন্য জায়গাটা দেওয়া রয়েছে। আর এই যে বোতল হোল্ডারগুলোতে আপনার বোতল রেখে দিয়েছি। এরপর আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি বাথরুমটা।
তো আমি এখন চলে এসেছি ওয়াশরুমে ফার্স্টেই দেখাই তোমাদের একটা বড় বেসিন রয়েছে আর সামনে একটা মিরর রয়েছে। বেসিন মিরর সব কিছুই পরিষ্কার, তার সাথে রয়েছে ল্যাট্রিনের ব্যবস্থা, নিচে একটা কল রয়েছে আর ফ্ল্যাশ রয়েছে। ফ্ল্যাশটা একদম মানে খুব স্মুথলি কাজ করে, কারণ অনেক সময় কি হয় ফ্ল্যাশে ঠিকঠাক করে কাজ করে না। তো আমি এখানে দেখলাম যে ফ্ল্যাশটা খুব স্মুথলি কাজ করছে। তাছাড়া এখানে একটা হ্যান্ড ওয়াশের জন্য জায়গা রয়েছে, টাওয়াল রাখার জন্য এরকম জায়গা দেওয়া রয়েছে। আর মিররটাও বেশ বড় সাইজের একটা মিরর। তো এই যে ফ্ল্যাশের বাটনটা তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম, টিস্যু পেপারেরও ব্যবস্থা রয়েছে, একদম ক্লিন ঝকঝকে, তোমরা দেখতেই পাচ্ছ ওয়াশরুমটা। তো ওয়াশরুম থেকে বেরোলে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা কম্পার্টমেন্টের দুপাশে দুটো ওয়াশরুম রয়েছে। ওয়াশরুম থেকে বেরোলে যে এরিয়াটা মানে ওয়াশরুম আর যে কম্পার্টমেন্টের মাঝামাঝি যে এরিয়াটা, সেখানে সমস্ত খাবার টাবার সেগুলো স্টোর করে রাখা রয়েছে দুপাশে। তোমাদেরকে আমি ওয়াশরুম থেকে বেরিয়ে সেটা দেখাচ্ছি। এই যে এটার কথা বলছিলাম আমি, ওয়াশরুম থেকে বেরোনোর পর ওয়াশরুম আর আমাদের কম্পার্টমেন্টের মিডলে যে জায়গাটা, তার দুদিকে বিভিন্ন জিনিস রাখা রয়েছে। এগুলো আই থিঙ্ক খাবারের বিভিন্ন কিছু রয়েছে। আর তাছাড়া এই পাশে একটা ডাস্টবিনও আছে ময়লা ফেলার জন্য। আর এই হচ্ছে গেট, এখানে দেখতেই পাচ্ছ। আর ওই যে ওই পাশ থেকে হচ্ছে আমাদের কম্পার্টমেন্টটা, মাঝখানে প্রত্যেকটা একটা করে প্যাসেজ রয়েছে, সেখানে বিভিন্ন জিনিস স্টোরেজের মতন রাখা রয়েছে, খাবারের কন্টেনার ফ্যান্টেনার রয়েছে। তো আমরা এখন আমাদের 65, 66 উইন্ডো 65 ওর 66, উইন্ডোটা ওর ছিল, আমি নিয়ে নিয়েছি কারণ উইন্ডো সবসময় আমার চাই। আর আমাদের পাশে এখন আরেকজন আছে, সে একদিন এসে পৌঁছাননি, জানি না কে আছে। চলো এবার চলতে চলতে কথা হবে, দেখাই তোমাদের উইন্ডো। 50 বাজে, দরজা বন্ধ হয়ে গেছে আর আমাদের গন্তব্য স্থল হাওড়া জার্নি শুরু হয়ে গেছে। একদম ডট একটা 50-এই ট্রেনটা ছাড়লো। তো ফাইনালি আমরা পুরীকে বাই বাই জানিয়ে চলে যাচ্ছি। একটু মন খারাপ। তোমাদের সাথে ব্লগগুলো পরপর আমি শেয়ার করবো, জার্নি আসা 3টে দিন, অবজেক্ট ডেস্টিনেশন, তার সাথে বন্দে ভারতের জার্নিটা হয়তো সবার লাস্টে যাবে। ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলো না, আর কেমন লাগছে ভিডিওগুলো সব থেকে বড় করে জানাতে ভুলো না। তোমাদের সাপোর্ট ছাড়া আমি তো এগিয়ে যেতে পারবো না, প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো। কিছুক্ষণের মধ্যেই দুটো পেপার দিয়ে গেল, আমারটা বিজনেস স্ট্যান্ডার্ড, রোডটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, আর সাথে সাথে ওয়াটার বটল দিয়ে গেল। আর তোমাদের লাইটের ফাংশন লাইট শুভ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা কামনা করে। ওটা টাচ ফাংশনে কাজ হয়। বাজে 2:18, অলরেডি লাঞ্চ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। আমাদের লাঞ্চ করতে এসছে। আমাদের এখন দেবে না, কারণ এখানে ভেজ থালি এসছে সব, আর আমাদের দুটোই ননভেজ অর্ডার দেওয়া। এক্সট্রিমলি সরি। অনেস্টলি স্পিকিং রোডটা পুরো কাছে, পুরোটাই কাছে। ঠিকঠাক দইটা বেশ ভালো, আমুলের দই আর কি যেরকম হয় খেতে। আর দই খেতে খেতে আমাদেরকে দিয়ে গেল একটা করে ভ্যানিলা আইসক্রিম, মাদার ডেয়ারির ভ্যানিলা আইসক্রিম। এটা তো ভালোই হবে, নো ডাউট। আমাদের ট্রেন
ভুবনেশ্বরে আমরা এইমাত্র লাঞ্চ করলাম, লাঞ্চ করে টকটাই খাচ্ছিলাম, তার মধ্যে আবার আমাদের একটা করে ভ্যানিলা আইসক্রিম দিয়ে গেল মাদার ডেয়ারি। আর আইসক্রিম তো সবসময় ভালোই লাগে। তোমার ফুড কেমন লাগলো? ভালো, নো ডাউট, মোটামুটি ভালো। রুটিটা একটু কাঁচা ছিল, রুটিটা একটু কাঁচা ছিল, আর রুটিটা একটু কাঁচা ছিল, বাকি সব ফুড মোটামুটি ভালো। এখন আমরা কোনো ভ্যানিলা আইসক্রিম। তো দুপুরে লাঞ্চ করে আমরা বসেই ছিলাম, তার মধ্যেই একটা খুব সুন্দর ভিউ জানলা দিয়ে দেখতে পেলাম, তাই তোমাদের জন্য এটা তুলে নিলাম। কি সুন্দর লাগছে না জায়গাটা। আর এর জায়গাটা যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা বেশ ছোট ছোট কিছু পাহাড়ও দেখতে পাচ্ছিলাম ট্রেনের থেকে। খুব সুন্দর লাগছিল, পাহাড় পাশে ধান ক্ষেত দিয়ে ছুটে যাচ্ছে। আমার এই ধরনের সিনারিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। সেই ছোটোবেলা থেকেই আমার ট্রেন থেকে এই সিনারিগুলো দেখতে না খুব ভালো লাগে। তো এখন মোটামুটি বিকেলের টাইম হয়ে এসেছিলো, আর তার সাথে সাথে আমরা দেখলাম যে স্ন্যাক্স ডিস্ট্রিবিউশনও শুরু হয়ে গেছে। অলরেডি সবাইকে স্ন্যাক্স দিচ্ছিল। তো আমাদের স্ন্যাক্সটা দিলে তোমাদেরকে দেখাচ্ছি স্ন্যাক্সে কী কী দিয়েছিল। তো সিট নাম্বার অনুযায়ী আমরাও আমাদের স্ন্যাক্সটা পেয়ে গেছি। স্ন্যাক্সে যেটা ছিল সেটা হচ্ছে একটা ফ্রুটির মতন জিনিস ছিল, একটা চিড়ে ভাজা ছিল। ঠিক ফ্রুটি নয়, বাট ফ্রুটির মতনই কিছু একটা জুস ছিল, চিড়ে ভাজা ছিল, একটা খাস্তা কচুরি ছিল, আর একটা বাদাম খাজা, আর একটা সসের মতন ছিল। তো তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি, 5:02 বাজে, তখন আমরা আমাদের স্ন্যাক্সটা পেয়ে গেছিলাম। এখন বাজে 5:02। আমাদের এসে দিয়ে গেল স্ন্যাক্স। স্ন্যাক্সের একটা চিড়ে ভাজা, একটা ফ্রুটি টাইপ কিছু, এটা একটা চিক্কি মানে খাজা টাইপের, আর এটা খাস্তা কচুরি, আর তার সাথে একটা কেচাপও আছে। তোমাদের একটা জিনিস দেখাই, এখন বাজে বারাসাত ঢুকছে ট্রেন। 5:11-তে ঢোকার কথা, 5:13-তে মোটামুটি বারাসাত ঢুকবে। তো এখন অব্দি নির্দিষ্ট টাইমে ট্রেন চলছে। দেখা যাক কটার মধ্যে আমাদেরকে হাওড়া পৌঁছায়। 5:48 বাজে। আমাদেরকে দিয়ে গেছে কফি কিট। তো আমাদেরকে কফি দিয়ে গেছিলো, তোমাদেরকে দেখালাম, কিন্তু আমার হাজব্যান্ডের কফিটা ঠিক পছন্দ না হয়, ও রিকোয়েস্ট করেছিল যে আমাদেরকে চেঞ্জ করে চা দিতে। তো তারপর চেঞ্জ করে ওরা যথারীতি আমাদেরকে এরকম দিয়ে গেছে, চায়ের পাউচ মতন দিয়ে গেছে। আই থিঙ্ক এটাতে সব কিছু আলাদা আলাদা আছে, আর গরম জল ওরাই প্রোভাইড করছিল। তো আমার হাজব্যান্ড এখন চাটা বানাচ্ছে, চাটা বানিয়ে তোমাদের খেয়ে বলবে কীরকম। আমার এক্সপেকটেশন ছিল যে এটা ভালো হবে না, এটা ওনাদের দোষ নয়। আমরা যারা বাড়িতে চা খেয়ে অভ্যস্ত তাদের কাছে এই ইনস্ট্যান্ট চা আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে। তো যথারীতি আমার তো ভালো লাগেইনি, আর আমার হাজব্যান্ডের রিভিউটাও তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি ভালো। আমরা যেহেতু দুটো কফি নিয়েছিলাম, আমরা পরে দুটো কফি চেঞ্জ করে দুটো চা নিয়েছিলাম। তো এটা আরেকটা ফ্লেভার ছিল চায়ের। এটাতে একটাই টি ব্যাগ দিয়েছিল, মানে একটাই পাউচ দিয়েছিল, এর মধ্যেই সব কিছু ছিল। ওটা যেমন আলাদা আলাদা 3টে ছিল, এটা একটাতেই সব কিছু ছিল, আর বেশ অনেকটা কোয়ান্টিটিতে ছিল। আগেরটার থেকে এই চাটা একটু ঘন হয়েছিল, আর ওটার থেকে এটা তুলনামূলক ভালো খেতে ছিল। কোনটা বেশি ভালো? তো কিছুক্ষণ পরেই আমরা দেখলাম যে আরও কিছু লোক ট্রেনে কন্টিনিউ পরিষ্কার করছিল, সাফাই করছিল। ওনারা ট্রেন চলাকালীনও বেশ 2-1বার এসে পরিষ্কার করে গেছে। এখনও দেখো ওই আঙ্কেলটা করছে, ওই তোমার কী বলে পোছা লাগাচ্ছে, এরকম আরও একবার এসে ওনারা পরিষ্কার করে গেছে। কিন্তু একটা জিনিস একটু আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে আমরা যে প্লেটগুলোতে দুপুরে লাঞ্চ করেছিলাম সেটা নিতে ওরা অনেকটা আছে, তো অনেকটা সময় সেটাকে পায়ের কাছে রাখতে হয়েছে, একটু প্রবলেম হচ্ছিলো। তো দেখতে দেখতে বেজে গেছে 8:30, আর একদম নির্দিষ্ট 8:30টার সময় আমরা হাওড়া পৌঁছে গেছি। তো টাইমের দিক থেকে একদম 10 on 10, ঠিক টাইমে ট্রেন ছেড়েছে, আর ঠিক টাইমে আমরা পৌঁছে গেছি। তো এই ছিল আমার সমগ্র জার্নির অভিজ্ঞতা। যদি তোমরা টাইমিংয়ের কথা বলো 10 on 10, খাবারের কথা বললে 8 out of 10, আর পরিষ্কার পরিচ্ছন্ন কথা বললেও আমি 10 on 10 দেবো। বাকি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই।